হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা বেগুনের চটজলদি রেসিপি নিয়ে চলে এসেছি। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে এটা সুস্বাদু লাগে। চলুন দেখে নিন কীভাবে বানাই। প্রথমেই দেখুন বেগুনগুলো একটু বড় করে গোল গোল করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটা খুব হালকা হাতে মেখে নেব। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন, তবে সর্ষের তেলের রান্নাটা বেশি ভালো হয়। তেল গরম হয়ে এসছে, এরপর দিয়ে দিচ্ছি ওর মধ্যেই কেটে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন আমি জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যেহেতু একটু মোটা মোটা করে কাটা হয়েছে বেগুনগুলো। আর এই যে দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি অন্য একটি পাত্রে। এরপর ওই প্যানেতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল। আগের যে তেলটা দিয়েছিলাম পুরোটাই কিন্তু বেগুন ভাজাতে শুষে নিয়েছে। দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ সরষের তেল। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি একটা পেস্ট, এর মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। পেস্টটা তেলের মধ্যে দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, সাথে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে রান্নাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই পেস্টের মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। এরপর ভেজে রাখা বেগুনগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টক দইও ইউজ করতে পারেন, আমি এটাতে টক দই ইউজ করিনি। দেখুন দেওয়ার পরে কিন্তু একটু এপিট করে নিচ্ছি, যাতে বেগুনের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। আর জাস্ট 2 মিনিটের জন্য ঢেকেও দিচ্ছি। আবারও উল্টিয়ে নেব। আমি পরে আরও 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমাদের ধনিয়া বেগুন। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো লাগবে গরম ভাতের সাথে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। সকলকে বাই বাই।